ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল এবং মেডিকেলে যারা ফাইনালি টিকে যায় তাদেরকে নেওয়া হয় পরীক্ষার জন্য। পরীক্ষাতে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মানে ডিফেন্সে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে এবং পুলিশে কী ধরনের প্রশ্নগুলো হয়। এই প্রশ্নগুলো নিয়ে আজকে একটা ভিডিও করার চেষ্টা করব এবং সম্পূর্ণ কোশ্চেনটা এই ভিডিওটার মধ্যে তুলে ধরা হয়েছে। 1 নাম্বার থেকে লাস্ট নাম্বার পর্যন্ত যেগুলো প্রশ্ন থাকে, মানে কোনটার পর কোন প্রশ্ন থাকে, এগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৈনিক নিয়োগ পরীক্ষা পূর্ণমান 45, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে থাকবে রচনা লেখো, যে কোনো একটি, 2টি থাকবে, যে কোনো একটি উত্তর দিতে হবে। ক নম্বর আছে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। খ নম্বর আছে মুক্তিযুদ্ধের চেতনা, যে কোনো একটি। 2 নম্বরে থাকবে ভাব সম্প্রসারণ করুন, যে কোনো একটি। লোভে পাপ, পাপে মৃত্যু, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। তোমরা যেটা পারবা সেটা লিখবে। 3 নম্বরে থাকবে অর্থসহ বাক্য রচনা করো, পূর্ণমান 5। ক নম্বর আক্কেল সালামি, অর্থ বোকামির দণ্ড। আমরা নিজেরাই ভুলে এতগুলো টাকা আক্কেল সালামি দিতে হলো। আদা জল খেয়ে লাগা, উঠে পড়ে লাগা। পরীক্ষা পাশের জন্য সে এখন আদা জল খেয়ে লেগেছে। আহ্লাদে আটখানা, আনন্দে আত্মহারা। লড়াইতে 5 লক্ষ টাকা জিতে সে আহ্লাদে আটখানা হয়েছে। আসমান জমিন ফারাক, অনেক পার্থক্য। আমাদের সমাজে ধনী গরিবের মধ্যে আসমান জমিন ফারাক বৈষম্য বিদ্যমান। একাদশী বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়। এখন তার একাদশী বৃহস্পতি। ধুলো মুঠো সোনা মুঠে হচ্ছে। এটা হচ্ছে অর্থসহ বাক্য রচনা, অর্থাৎ বাগধারা সহ। 4 নম্বরে থাকতেছে ইংরেজিতে অনুবাদ করুন, পূর্ণমান 5। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। হি ওয়াজ এ স্কুল টিচার। জয় ভালো ইংরেজি বলে। জয় স্পিক্স ইংলিশ ওয়েল। মিলি ও তিশা ভালো বন্ধু। মিলি অ্যান্ড তিশা আর গুড ফ্রেন্ডস। 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। আমি প্রতিদিন স্কুলে যাই। আমির গোজ টু স্কুল এভরিডে। 5 নম্বরে থাকবে বাংলা অনুবাদ করো, 5। পাপ্পু ক্যান স্পিক 4 ল্যাঙ্গুয়েজ। পাপ্পু 4টি ভাষায় কথা বলতে পারে। মহসিন হ্যাজ ট্রাভেলেড মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। মহসিন বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছে। রিনা লুকস আফটার হার মাদার। রিনা তার মাকে দেখাশোনা করে। প্লিজ রাইট ইউর অ্যাড্রেস। অনুগ্রহ করে আপনার ঠিকানা লিখুন। হোয়াট আর ইউ ডুইং লাস্ট নাইট। গত রাতে তুমি কী করেছিলে। 6 নম্বরে থাকতেছে গণিত। সেট থেকে একটি অঙ্ক, হয়তো তোমরা অনেকেই বুঝছো বা বোঝো, অনেকে সবাই পারো। এখানে দেয়া আছে এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। সমাধান থাকে এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে। এ ইন্টারসেকশন বি অর্থাৎ যে মান 2 পাশে মিলবে সেগুলো নিতে হবে। ইন্টারসেকশন হতো 2 পাশের মান, এর মান এবং বির মান যেটা মিলবে সেটা নিতে হবে। 7 নম্বরে আছে একটি অঙ্ক দেয়া আছে, দেখো। রেজা ও সুজন একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। সুজন একা কাজটি 30 দিনে করতে পারে। রেজা একাকি কতদিন ওই কাজটি করতে পারবে। মানে একটি কাজ 2 জনের একসাথে করলে 20 দিন সময় লাগবে, কিন্তু ওই কাজটি সুজন আবার একাই যদি করে তাহলে 30 দিন সময় লাগে। যদি সুজনের 30 দিন সময় লাগে তাহলে রেজার কতদিন সময় লাগবে। তাহলে দেখো সমাধান। রেজা ও সুজন একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ, 2 জনে 20 দিনে করতে পারে একটি কাজ। তাহলে রেজা ও সুজন একত্রে একদিনে তাহলে কতটুকু করতে পারবে। তাহলে 1/20 অংশ। আবার সুজন একা 30 দিনে করতে পারে একটি কাজ, তাহলে সুজন একদিনে আবার কতটুকু কাজ করতে পারে। তাহলে 1/30 অংশ। অতএব রেজা একা একদিনে করতে পারে কাজটির 2 জনের থেকে সুজন 2 জনে যতটুকু কাজ করে সেখান থেকে সুজন আবার যতটুকু কাজ করে সেটা বাদ দিলে তাহলে রেজার অংশটুকু বেরাচ্ছে। তাহলে রেজা একা কাজ করেন 1/60 অংশ। রেজা একা 1/60 অংশ কাজ করতে পারে একদিনে। অতএব রেজা একা একবার সম্পূর্ণটা কাজ করতে সময় লাগবে 1 × 60 দিন, অর্থাৎ 60 দিন। তাহলে উত্তর হবে রেজার একার যদি কাজটি করে তাহলে রেজার সময় লাগবে 60 দিন। আমরা প্রশ্নে দেখেছি হচ্ছে তোমার হচ্ছে সুজনের একা কাজটি করতে লাগে 30 দিন, তাহলে রেজা যদি একা ওই কাজটি করে তাহলে রেজার সময় লাগবে 60 দিন। উত্তর হবে 60 দিন।
8 নং প্রশ্ন থাকতেছে সংক্ষেপে লিখুন। বরিশাল জেলার পুরাতন নাম কি? উত্তর হবে চন্দ্রদ্বীপ। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ সোহাবুদ্দিন। পলাশীর যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1757 সালে। সবচেয়ে হালকা ধাতু কি? উত্তর লিথিয়াম। মায়ানমারের রাজধানীর নাম কি? লাইশিরো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে, এবং নেক্সট প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে আরও অনেক প্রশ্ন আলোচনা করা হবে। হিউজ পরিমাণ প্রশ্ন রয়েছে আমার কাছে, সবগুলো প্রশ্ন একটার পর একটা করে ভিডিও করা হবে। আপনারা প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবেন যেন তারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ও সর্বশেষে একটা কথাই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।